হরে কৃষ্ণ। চাঁদপুর জেলার মতলব থানার জগন্নাথ মন্দিরের ৮ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠানের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছরের মতো এবছরও পৌষ মাসের প্রথম সোমবারেই শুরু হয়েছিল মতলব জগন্নাথ মন্দিরের ৮ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান। বাবার বাড়িতে থাকার সুবাদে এবারও আমার মতলবের জগন্নাথ মন্দিরের কীর্তন দেখার সৌভাগ্য হয়েছিল। কীর্তনের চতুর্থ দিনই আমি প্রথমবারের মতো কীর্তন শুনতে গিয়েছিলাম দিনের বেলা। খুব মজার একটা প্রসাদ খেয়ে আমরা বের হয়ে গেলাম মেলাতে ঘুরে দেখার জন্য যে কি আছে। আমার ছোট বোনের বেবিটা একদম ছোট হওয়াতে আমরা প্রথম 2 দিন দিনের বেলাতেই গিয়েছিলাম। খুব বেশিক্ষণ না থেকে আমরা চলে এসেছিলাম যেহেতু বেবি অনেক ছোট। তারপরে আবার চলে গেলাম পঞ্চম দিন দিনের বেলা। আমি আসলে দিনের বেলা কীর্তন শুনে খুব একটা ইউজ টু না, কিন্তু এই প্রথমবার আমি 2 দিন গিয়েছিলাম দিনের বেলাতে। যদিও খুব ভালো লেগেছে কারণ প্রসাদের আয়োজন ছিল। সত্যি কথা বলতে ঢাকাতে কোনো মন্দিরের প্রসাদ আমার কেন জানি না খুব একটা ভালো লাগে না, কিন্তু আমাদের মতলবের মন্দিরের প্রসাদ এত মজা হয়। আমার মনে হয়েছিল যে সারা বছরের প্রসাদ খাওয়ার যে ক্রেভিংসটা আমার থাকে সেটা আমি এবছর কীর্তনে পূরণ করে ফেলেছি। না আপনারও নিলাম জান। এবছরের কীর্তনটা আমার জন্য সত্যি অনেক স্পেশাল ছিল। আমি যেখানে যাচ্ছিলাম সেখানে কেউ না কেউ আমাকে দাঁড় করিয়ে বলছিল, এই তুমি লাবণ্যময়ী না? আমি তোমার পেজের সব ভিডিও দেখি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। গীতা দান করার জন্য যখন গীতা কিনতে গেলাম তখন ওই দাদাটাও বলছিল যে তোমার সব ভিডিও আমি দেখি। তো সেজন্য দাদাকে বলছিলাম ঠিক আছে তাহলে আপনাকেও আমার ভিডিওতে রাখি। সবার প্রশংসা শুনে সত্যি খুব আনন্দ হচ্ছিল। এরই মধ্যে চতুর্থ পঞ্চম দিন শেষ করে ষষ্ঠ দিন আমরা চলে গেলাম রাতের বেলা কীর্তন দেখার জন্য। আর গিয়েই দেখলাম খুব সুন্দর আরতি হচ্ছিল। আমার আরতি দেখতে খুব ভালো লাগে। এই যে দেখছেন ছোট বাচ্চাটা, ও সম্পর্কে আমার নাতি হয়। তো আমার ছোট বোনকে মজা করে বলছিল যে নাতি আমাদেরকে কিছু খাওয়া। ও মা সে দেখি সত্যি সত্যি আমাদের জন্য বুট নিয়ে আসছে। এরই মাঝে চিপস খেতে গিয়ে আমার ছেলের প্রথমবারের মতো দাঁত পড়ে গেল। আসলে সবকিছু মিলিয়ে খুব দারুণ কেটেছিল ষষ্ঠ দিনটা। আর আমার সবচেয়ে প্রিয় একটা বোন সুবর্ণা, ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন। সে আমার ফেসবুকের অনেক বড় ফ্যান, সব ভিডিওতে কমেন্টস করে দেখে, বাট কখনো ওর সাথে সামনাসামনি আমার দেখা হয়নি। ও হচ্ছে আমার কাজিন আকাশের মামাতো বোন। সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম ফুচকা চটপটি খেতে, তারপর চলে গেলাম হালিম খাওয়ার জন্য, আর তারপরে আবার প্রসাদ খেলাম। আমি আসলে প্রতিদিন মন ভরে প্রসাদ খেতাম, আমার খুব ভালো লাগতো মন্দিরের প্রসাদ। তারপরে মেলায় ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসলাম। আসার পথে অনেক কুয়াশা ছিল, সম্ভব কুয়াশা, কিচ্ছু দেখা যায় না কুয়াশায়। এইদিকে আমার ছোট বোনের জ্যাকেট পরে আমার ছেলের নাজেহাল অবস্থা, কারণ তার জ্যাকেটটা আমার এক বৌদি নিয়ে চলে এসেছিল ভুল করে। অনেক সুন্দর লাগছে তোমাকে। দিদির যাইতে হয় না, দিদিকে প্রসাদ দেওয়ার মানুষের অভাব নাই। কীর্তনের সপ্তম দিন দুপুরবেলা আমরা আবার চলে গেলাম প্রসাদ খেতে। আসলে গিয়েছিলাম আমাদের মিহিকাকে ডক্টর দেখানোর জন্য। তো আমার দাদা ফোন দিয়ে বলছিল চলে আয়, আজকের প্রসাদটা এত মজা, খেয়ে যা। সত্যি সবচেয়ে বেশি মজা ছিল সেদিনের প্রসাদটাই। তো এরপরে আমরা মিহিকাকে নিয়ে চলে গেলাম আমাদের স্কুলের পাশে কালী মন্দিরে। এই যে এটা আমাদের স্কুল, এই স্কুলেই আমি মাধ্যমিক পাশ করেছি। অনেক স্মৃতি আছে, এই ওয়ালের কাছ দিয়েও অনেক স্কুল পালানোর চেষ্টা করেছি, যদিও কখনো সফল হয়নি। তবে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি কালী মন্দিরটা দেখে। মন্দিরটা এখন অনেক সুন্দর করে ফেলেছে। আমরা যখন এই স্কুলে পড়তাম তখন এত সুন্দর ছিল না মন্দির। তো যাই হোক, দুপুরবেলা প্রসাদ খেয়ে আমরা বাসায় চলে এসেছিলাম, আর রাতের বেলা আবার চলে গেলাম কীর্তন শোনার জন্য। যাওয়ার আগে আমরা এক গাদা খেয়ে নিলাম। আসলে এই সব খাবারগুলো দেখলেই খুব খেতে ইচ্ছা করে। এইদিকে দাঁত পড়ে যাওয়ার পর থেকে আমার ছেলের ঢং বেড়েই চলেছে। হ্যালো দাও, হ্যালো দাও, হ্যালো দাও। এরপরই দেখা হলো আমার এই ছোট্ট ছোট্ট ফলোয়ারগুলোর সাথে, যারা সবসময় আমার লাইভে জয়েন করতো, এত সুন্দর সুন্দর কথা বলতো আমার সাথে। আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম ওদের সাথে দেখা করার জন্য। তো সেদিনই প্রথম ওদের সাথে দেখা হয়েছিল। বান্ধবী, আমার ওয়ান এন্ড অনলি বেস্ট ফ্রেন্ড চলে আসছে। এই যে সেলিব্রিটি আপা, একটা হ্যালো দেন। আর সবচেয়ে বড় আনন্দের বিষয়, আমার একমাত্র বেস্টির সাথেও আমার সেদিনই দেখা হয়েছিল। আসলে আমার সাথে আমার বান্ধবীর খুব একটা দেখাই হয় না বললেই চলে। তারপর আমরা সাহিত্যর টুথ ফ্রির দেওয়া টাকা দিয়ে সাহিত্যর জন্য আর সাহিত্যর কাজিনদের জন্য খেলনা কিনে বাসায় চলে আসলাম। আর এইটা ছিল হচ্ছে কীর্তনের শেষ দিন। শেষ দিনে আমরা অনেক মজা করেছি আর মন দিয়ে কীর্তন শুনেছি। এই দলটার কীর্তন আমার এত ভালো লেগেছে, এত সুন্দর বাঁশি বাজায়, বাঁশি বাদকটা, মানে মন ভরে গেছে আমার। এই হচ্ছে আমার ছোট্ট ফলোয়ারের ছোট্ট বোন। তোমার নাম কি? আতা। ওর নাম আতা। এবারে শুনতে পেলাম আমার সেই প্রিয় বাঁশির সুর।
এরপর শেষ দিনে আবার শেষবারের মতো চলে গেলাম মহসিন ভাইয়ের বিখ্যাত ফুচকা চটপটি খাওয়ার জন্য। ওনার এই ফুচকা চটপটিটা আমার কাছে দারুণ লাগে, আর সেদিনই আমি সুন্দর করে মন্দিরের গেটটা ভিডিও করতে পেরেছিলাম। বরাবরই কীর্তনের শেষ দিন আমরা প্রায় মাঝরাত পর্যন্তই মন্দিরে থাকি, যদিও বিয়ের আগে রাত জাগতাম, কিন্তু বিয়ের পরে সেটা আর করা হয় না। এরপরে শেষ দিন শেষবারের মতো প্রসাদ খেয়ে আমরা মেলায় ঘুরছিলাম। এরই মাঝে আমার আরেক হ্যালো বলছিল, দিদি কেমন আছো? সেখানে ওর সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করছিলাম, আর আমার কাজিনরা বলছিল তোকে নিয়ে কোথাও যাওয়া এখন যন্ত্রণার বিষয়, তুই যেখানে সেখানে দাঁড়িয়ে কথা বলতে থাকিস। এরপর আমরা মন্দিরের ভেতরে ঢুকে দেখছিলাম যে মেয়ের দল খুব সুন্দর লীলা কীর্তন করছিল। এরই মধ্য দিয়েই মতলব জগন্নাথ মন্দিরের 8 দিন ব্যাপী নাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটলো। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।